নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ব্রোকলি দিয়ে একটি রেসিপি বানাবো। আর এর পুষ্টিগুণও অনেক বেশি। তাই ব্রোকলি এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন তাহলে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তার জন্য আমি এখানে একটা গোটা ব্রোকলি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা যেমন টেস্টিও হয় তেমনি খুবই হেলদি রেসিপি। তাই রেসিপিটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কিউব করে রাখা পনিরগুলো তেলে ছেড়ে দিলাম। এরপর পনিরগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ব্রোকলি, সব সবজিগুলো দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এখানে এর পরিবর্তে নিজেদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। এরপর সবজিগুলো মজে গেলে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর সমস্ত মশলা আমি মিশিয়ে নেব। বন্ধুরা, যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা স্কিপ করবেন। এরপর আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এরপর পনিরগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তখন এইভাবে বানিয়ে নিলে খেতে তারা ইন্টারেস্টও পাবে। এরপর 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। আমি এখানে বাটার ইউজ করেছি, আপনারা স্কিপ করতেও পারেন। বন্ধুরা, অনেকে এমনও আছেন যে তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন না, তখন এইরকম একটা রেসিপি কম তেল মশলাযুক্ত এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। এরপর আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।